কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে এমন একটি জায়গা আছে যেখানে জীবন আর মৃত্যুকে একই ফ্রেমে দেখা যায়। একদিকে ঘন্টার শব্দ, চারিদিকে ধূপের ধোঁয়া, ভক্তদের প্রার্থনা, আর অন্যদিকে চিতার আগুনের শেষ বিদায়ের নীরবতা আর তার আত্মীয় স্বজনদের আহাজারি। এই জায়গাটির নাম পশুপতিনাথ মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এই পশুনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান, বিশেষ করে শিব ভক্তদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। এখানে শিবকে বলা হয় পশুপতিনাথ, অর্থাৎ সমস্ত জীবের অধিপতি। বর্তমানে যে অবকাঠামোটি দেখা যায় সেটি তৈরি হয়েছিল ৫ম শতাব্দীতে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজাদের হাতে এটি আরও বিস্তৃত ও সংস্কার করা হয়েছে। বর্তমানে এটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ। এখানকার শিবলিঙ্গটির 4টি মুখ রয়েছে, যা শিবের 4টি গুরুত্বপূর্ণ রূপের প্রতীক হিসেবে ধরা হয়। তবে এখানে যারা ঘুরতে আসবেন তাদের গুরুত্বর সাথে মনে রাখতে হবে যে এই বিশেষ মন্দিরটিতে অহিন্দুদের প্রবেশ নিষেধ, অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ ব্যতীত অন্য ধর্মের মানুষদের এখানে প্রবেশ করতে দেয়া হয় না। তবে বাগমতী নদীর অপর পার থেকে মন্দিরটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং সেই দৃশ্য ও অভিজ্ঞতাও কম নয়। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে পবিত্র বাগমতী নদী। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই নদীটি গঙ্গার মতোই পবিত্র। আর এই নদীর তীরে অবস্থিত পশুপতিনাথের শ্মশান ঘাট, যেটিকে বলা হয় মহা শ্মশান। এটাই এই জায়গার সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে গভীর অভিজ্ঞতার বিষয়। খোলা আকাশের নিচে চলে দাহ কার্য, সারি সারি রয়েছে চিতা, জ্বলছে আগুন, আর পরিবারের মানুষ নীরবে জানাচ্ছে শেষ বিদায়। আর কিছুক্ষণ পর শোনা যায় আত্মীয় স্বজনদের চিৎকার ও আহাজারি। হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় যদি কেউ এই পশুপতিনাথের শ্মশানঘাটে দাহ হয় তাহলে তার আত্মা মোক্ষ লাভ করে। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই পরিচয়, নেই কোনো বিশেষ পদবি। মৃত্যুর সামনে যেন সবাই সমান। এই এলাকায় দেখা যায় অনেক সাধু সন্ন্যাসী, ছাই মাখা শরীর, রঙিন পোশাক আর গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে অতিথিদের দিকে। তারা যেন প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী আর অহংকারের কোনো মূল্যই নেই। পশুপতিনাথ আমাদের শেখায় জীবন যেমন সত্য, মৃত্যুও তেমন সত্য। যদি কখনো কাঠমান্ডু যাওয়ার সুযোগ হয় এই জায়গাটি যেয়ে ঘুরে দেখতে পারেন। তবে এই জায়গাটি শুধু ঘুরে দেখলেই হবে না, এই জায়গাটি নিজের জীবনের সাথে অনুভব করতে হবে।